সূত্রের প্রমাণ ক্লাসের আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা সূচকের দ্বিতীয় সূত্রটা নিয়ে আলোচনা করব। দেখো, এটা বলছে দুইটা যদি বেজ যদি একই থাকে এবং ভাগাকারে থাকে তখন পাওয়ারগুলো বিয়োগ হয়। অর্থাৎ এখানে উপরে বেজ এ আছে, নিচেও বেজ এ আছে এবং দুইটা ভাগাকারে আছে, তখন এই পাওয়ারগুলো হবে আমাদের বিয়োগ। পাওয়ারগুলো আমাদের বিয়োগ হবে। এখন দেখো, এই ক্ষেত্রে যদি আমরা সূত্রটা এইভাবে থাকে a পাওয়ার m মাইনাস m, তখন তুমি আবার এটা লিখতে পারবা, এই a পাওয়ার m ডিভাইড বাই পাওয়ার m। এটা থাকলে এটা লিখতে পারবা। আবার যদি এ পাওয়ারগুলো বিয়োগ আকারে দেয়া থাকে তখন তুমি এটা লিখতে পারবা। এই দুইটা সূত্রই তোমার মুখস্থ রাখতে হবে। তুমি এইটা দেয়া থাকলে এটা লিখতে পারবা, আবার এটা থাকলে এটা লিখতে পারবা। দুইটাই তুমি লিখতে পারবা। এটা থেকে এইটাতে আনা শিখতে হবে তোমার, আবার ওইটা থেকে ওইটাতে যাওয়া তোমার শিখতে হবে। তুমি যখন অঙ্ক করবা এইগুলো অঙ্কের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। এখন মূলত এটা এখান থেকে তোমার মনে রাখতে হবে যে শর্তটা কি, এই সূত্রের ক্ষেত্রে শর্তটা কি কি প্রযোজ্য। এই এটা হবে আমাদের এ এলিমেন্ট আর, এটা হবে আমাদের বাস্তব সংখ্যা এবং এই এর মানটা শূন্য হতে পারবে না, এ ইজ নট ইকুয়াল 0। আবার এই এম নট ইকুয়াল এন, এম এবং এন এর মানটা তোমার সমান হতে পারবে না। অর্থাৎ দেখো, এখানে যদি তুমি এম এর মানও 2 দাও, এন এর মানও 2 দাও, তখন এটা আর কাটা চলে যাবে, তখন এখানে অ্যান্সার 1 আসবে। এই জন্যই বলছে এখানে এম এবং এন এর মানটা সমান হতে পারবে না। আর এম এবং এন হবে স্বাভাবিক সংখ্যা। বুঝতে পারছো? তোমার এই শর্তটা তোমাদের পরীক্ষার যে এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা সূত্রটা বুঝতে পারছো। আজকের জন্য এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে।